আসসালামু আলাইকুম। আজকে আমরা জেনারেটরের 14 নাম্বার ম্যাথ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এখানে বলা আছে যে একটি ডিসি শান্ট জেনারেটরের উৎপন্ন ভোল্টেজ আছে, উৎপন্ন ভোল্টেজ ওপেন সার্কিট। হ্যাঁ, ওপেন সার্কিট বা খোলা অবস্থায় 127 ভোল্ট। হ্যাঁ, যদি মেশিনটি লোড সহ চলে তখন টার্মিনাল ভোল্টেজ 120 ভোল্ট হয়। বের করতে হবে লোড কারেন্ট যখন ফিল্ড সার্কিটের রেজিস্ট্যান্স মানে শান্টের রেজিস্ট্যান্স। হ্যাঁ, 15 ওহম এবং আর্মেচার রেজিস্ট্যান্স 0.02 ওহম। ফিল্ডের রেজিস্ট্যান্সটা সবসময় বেশি থাকবে, এরকম বড় মান থাকবে। আর আর্মেচারেরটা সর্বোচ্চ 1 থাকতে পারে, কিন্তু 1ও পাবেন না, এর চেয়েও আরো কম পাবেন। আর্মেচার রেজিস্ট্যান্স এত কম, হ্যাঁ, 1ও থাকবে না, সর্বোচ্চ 1 যে বললাম এর 1ও থাকবে না, আরো কম থাকবে আর কি। তাহলে দেখেন 0.02 ওহম। তার বলছে আর্মেচার রিঅ্যাকশন উপেক্ষা করে, মানে আর্মেচারের উপর আর্মেচারের যে রিঅ্যাকশন আছে মানে কন্ডাক্টরের উপর, এটা অন্য জিনিস। এটা সবসময় এটা বলাই থাকবে সবসময় যে আর্মেচার রিঅ্যাকশন উপেক্ষা করে। আর্মেচার রিঅ্যাকশনের ম্যাথ ওইগুলা পরে আছে আর কি। হ্যাঁ, এখানে লেখা আছে যেহেতু আর্মেচার রিঅ্যাকশন উপেক্ষা করে, তার মানে আপনার এটা নিয়ে কোনো চিন্তা করা দরকার নেই, এটা কি কি করবো এটা দিয়ে দরকার নেই। তাহলে দেখেন শান্ট জেনারেটরটা, আমি বলছি যে জেনারেটর কথা বললে প্রথম আপনি শান্ট জেনারেটর আঁকাবেন। এটা বলছে খোলা অবস্থায়। খোলা অবস্থায় যদি আপনি এখানে দুই তারের ভিতরে এখানে দুই তারের ভিতরে আপনি ধরেন একটা ভোল্ট মিটার ধরেন, তাহলে দেখেন মূলত এটা থাকবে কি জেনারেটরের যে কভারের ভিতরে এই তারটা বাইরে থাকবে। এখানে যদি ধরেন খোলা অবস্থায় তাহলে পাবেন কত, 127 ভোল্ট। হ্যাঁ, আবার যখন মেশিনটি লোড চলে, দেখেন আমি যদি মেশিনে এখানে দেখেন যে মেশিনে লোড কানেকশন করছে। হ্যাঁ, যদি লোড কানেকশন করেন তাহলে লোডে কত পাওয়া যায়, 120 ভোল্ট। হ্যাঁ, তাহলে দেখেন এই যে লোডে পাওয়া যাচ্ছে কত, 120 ভোল্ট। এই ভোল্টেজটা হচ্ছে কি নো লোড অবস্থায়, যদি আপনি লোড না লাগান। আর এটা হচ্ছে লোড অবস্থায়, তাহলে এই ভোল্টেজের নাম দিতে পারেন বি নো লোড ভোল্টেজ, আর এটার নাম দিতে পারবেন বি বি ফুল লোড ভোল্টেজ। হ্যাঁ, যদিও এখানে লাগবে না, এগুলা অন্য সময় লাগে, অন্য সময় আবার দেখাবো যেখানে লাগবে। দেখেন এখানে তাহলে যে তাহলে প্রথম শর্ত মতে যেহেতু এটা শান্ট, হ্যাঁ, শান্টের সাথে একটা ফিল্ড কানেক্টেড আছে, কারেন্টটা যখন এখান থেকে বের হবে, বের হওয়ার পরে কিন্তু দুইটা পথ পাবে, একটা পথ এইদিকে, একটা পথ এইদিকে। যখন এই পথে আসতে থাকবে, কিন্তু এটা পথ ওপেন অবস্থার কারণে এদিকে কোনো কারেন্ট যাবে না। তাহলে উৎপন্ন যে কারেন্টটা হবে এখান থেকে এটা এদিকে এসে সার্কিট কমপ্লিট করবে। হ্যাঁ, তাহলে দেখেন, তাহলে আমি এই যে সমান সমান কি পাইতেছি, দেখেন এখানে কত ভোল্টেজ পাবো আর কি। হ্যাঁ, যে এই যে এই জায়গায় কত ভোল্টেজ পাইছেন, যে ওপেন সার্কিট অবস্থা এখানে যখন আপনি এখানে ধরছেন 127 ভোল্ট, তাহলে এখানে যদি 127 ভোল্ট হয়, তাহলে এখানে যদি 127 ভোল্ট পান, তার মানে কি এখানেও 127 ভোল্ট, এখানেও কত, 127 ভোল্ট। হ্যাঁ, তাহলে দেখেন আমি এই যে ইজি সমান সমান আই আর এ, এখানে একটা ড্রপ হবে। আর এখানে বিটি, বিটি অর্থাৎ এখন তো এটা ওপেন অবস্থায়। হ্যাঁ, এখানে ওপেন অবস্থায় আপনি সেম এই ভোল্টেজটা এই যে এই রেজিস্টরে ড্রপ হবে 127 ভোল্ট। হ্যাঁ, আপনি যদি এখানে ভোল্ট মিটার ধরেন তাহলে এটা পাবেন আর কি। হ্যাঁ, তাহলে দেখেন এই যে বিটি দিলাম, আর এটা দিলাম কি বিবি। বিবি তো ব্রাঞ্চ ভোল্টেজ বলা নাই, এই জন্য আমি কি দিলাম, জিরো দিলাম। হ্যাঁ, আর শান্টের এখানে দেখেন যে শান্টের একটা মান আছে 8.47। কেমনে হইলো, দেখেন এই যে 127 ভোল্ট আপনি বলছেন কি ওপেন অবস্থায় পান আর কি, এখানে পান মানে কি এখানে ভোল্টেজ কত, 127, আবার এখানে কত আছে 127। তাহলে 127/15, এই যে 127/15 8.47, 8.47, সরি এখানে দেখতে পান নাই। আইএসএস কত হবে, দেখেন এখানে আর্মেচার কারেন্ট আর শান্টের কারেন্ট সমান। হ্যাঁ, যে 127, এই যে 127 ভাগ হচ্ছে 15, 8.47 অ্যাম্পিয়ার। তাহলে দেখেন 8.47 আর্মেচার রেজিস্ট্যান্স মান বসালাম 127 ভোল্ট। এখন আপনারা বলতে পারেন আমরা তো সবসময় জানতাম যে যদি এখানে আর্মেচার ওপেন থাকলে এখানে যে উৎপন্ন ভোল্টেজটাই তো এখানে শো করবে। হ্যাঁ, এই শো করবে যদি এরকম হইতো আর কি, যদি সার্কিটটা শান্ট না হইয়া এরকম সিরিজে থাকতো আর কি। হ্যাঁ, এরকম সিরিজে থাকতো, তখন আপনি ভোল্টেজ এখানে যে ভোল্টেজটা পাইতেন ইজি। হ্যাঁ, ইজি ভোল্টেজটা এখানে ভোল্ট মিটার ধরলে এটাই শো করতো, অর্থাৎ এখানের ভোল্টেজটা এই উৎপন্ন ভোল্টেজের সমান হতো। তখন আর্মেচার রেজিস্ট্যান্সে কোনো ড্রপ হইতো না, কারণ কি, কারণ এদিক দিয়ে তখন কোনো কারেন্ট প্রবাহিত হইতো না, জিরো কারেন্ট প্রবাহিত হইতো আর কি। হ্যাঁ, কিন্তু এখানে দেখেন আপনি ওপেন আছে ঠিক আছে, কিন্তু তার এটা শান্ট
শান্ট জেনারেটর হওয়ার কারণে তার ভিতর দিয়ে একটা কারেন্ট কি এখানে ফ্লো হবে আর কি, এখানে ফ্লো হবে। এই জন্য এখানে যে ভোল্টেজটা পাইছেন এখানেও কি হবে, সেম ভোল্টেজটা হবে, অর্থাৎ এই ভোল্টেজটা সেম। ঠিক আছে। আর যেহেতু অল্প পরিমাণের একটা এখান দিয়ে কারেন্ট যাবে আর কি, কারেন্ট প্রবাহিত হবে, যে কারেন্টটা প্রবাহিত হবে এই কারেন্টের কারণে আর্মেচারে কি হবে, একটা ড্রপ হবে, আর্মেচারে ড্রপ হবে। কিন্তু এটাতে কি নাই, আর্মেচার ড্রপ নাই, কারণ এটা ওপেন ছিল, সিরিজ জেনারেটর ছিল। এটা শান্ট জেনারেটর হওয়ার কারণে এই কারেন্টটা এইদিকে ফ্লো হওয়ার কারণে এখানে আপনার এই ইজি ইজি আর বি টার্মিনাল ভোল্টেজ সমান হয় নাই। ঠিক আছে। তাহলে দেখেন উৎপন্ন ভোল্টেজটা হচ্ছে 127.17 ভোল্ট। এখন দ্বিতীয় ক্ষেত্রে বলছে লোড লাগাইছেন, তাহলে আপনি দেখেন নর্মালি এখানে এই সেম জেনারেটর, হ্যাঁ, জাস্ট এটা লোড ছাড়া এটা লোড লাগাইছেন, তাহলে এখানে যখন লোড লাগাইছেন তাহলে উৎপন্ন ভোল্টেজটা কি থাকবে, আগের আগের জেনারেটরই না, সেম জেনারেটরই লোড লাগাইছেন, তাহলে আগের ভোল্টেজটা ইজি, এই ভোল্টেজটা পরবর্তী ক্ষেত্রে সেম থাকবে। তাহলে দেখেন এখানে আমি লোড সংযুক্ত করলাম, এখন এখানে 120 ভোল্ট, এখানে 120 ভোল্ট হয়েছে, হ্যাঁ। আর তাহলে এখানে 120 হলে এখানে 120, তাহলে 120, এখানে যদি কারেন্ট বের করেন 120 ভাগ 15, 120 ভাগ 15, তাহলে 8 এম্পিয়ার কারেন্ট। তাহলে এখানে দেখেন আর্মেচার কারেন্ট কত হবে, লোডের কারেন্ট, এখানে লোডের কারেন্ট যোগ শান্টের কারেন্ট, লোডের কারেন্ট যোগ শান্টের কারেন্ট 8। আমার আইএলটা বের করবো এখন, লোডের কারেন্টটা। তাহলে দেখেন এই যে ইজি সমান সমান কি, টার্মিনাল ভোল্টেজ প্লাস এখানে একটা কি আছে, আর্মেচার রেজিস্ট্যান্স আছে, আর্মেচার রেজিস্ট্যান্স, আর্মেচার কারেন্ট, এখানে আর্মেচার ড্রপ প্লাস বিবি, বিবি হচ্ছে ব্রাশ ভোল্টেজ, হ্যাঁ, ব্রাশ ভোল্টেজ এখানে নাই, এই জন্য জিরো দিছি। তাহলে ইজি আগের মানটা বসালাম 127.17, বিটি 120 ভোল্ট, আই এ আর আই এর মানটা হচ্ছে আইএল ইন্টু +8, আইএল +8, আর এর মানটা 0.02, বিবির মান 0। তাহলে এই ইকুয়েশন থেকে আমি আইএল এর মানটা বের করলাম, হ্যাঁ, আইএল এর মানটা হচ্ছে কত, 350.5। এটা যদি আপনারা একটু ক্যালকুলেটরে দেখতে চান আমি দেখাই আপনাদেরকে। তাহলে দেখেন এই যে 127.17, হ্যাঁ, 127.17, ঠিক আছে, মাইনাস এটা হচ্ছে 120, এটা প্লাস আকারে আছে না, এটা সামনে আছে কি প্লাস, ওই পাশে গিয়ে কি হবে, এটা মাইনাস হবে, হ্যাঁ, 120। আর এখানে দেখেন এটা এই পুরাটা এটার সাথে কি আকার আছে, এটার সাথে এটা গুণাকার আছে, এটা যখন ওই পাশে যাবে তখন ভাগ হবে, ভাগ 0.02, এটা হবে। ঠিক আছে। পরে এটা এটুকু চলে গেছে, অন রয়ে গেছে কোনটুকু, এইটুকু আইএল +8, তাহলে +8 ওই পাশে গিয়ে -8 হবে, তাহলে এই যে -8, হ্যাঁ, -8, তাহলে হলো কত, 350.5 এম্পিয়ার। তাহলে আইএল মানটা হচ্ছে 350.5 এম্পিয়ার। অথবা আপনি ইকুয়েশন দিয়েও বের করতে পারবেন, হ্যাঁ, ইকুয়েশন থেকেও বাই করতে পারবেন। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।